মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। আগামী 12ই এপ্রিল বুধ কিন্তু বক্রী থেকে মার্গী অবস্থায় পুনরায় ফিরে এসে পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশিতে প্রত্যাগমন করছে। মীন রাশিতে ছিল, মীন রাশি থেকে কুম্ভে চলে গেছিলো, আবার কিন্তু ফিরে আসছে মীন রাশিতে এবং এখানে 23 মে পর্যন্ত অবস্থান করবে নিচস্থ অবস্থায়। সঙ্গে শুক্র তুঙ্গস্থ হবে। এর প্রভাবে আপনাদের 12টি রাশি লগ্নের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে বা কী কী ভালো ঘটনা বা কী কী মন্দ ঘটনা ঘটতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনাটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। এবং বুধ আমাদের কোন কোন বিষয়কে রিপ্রেজেন্ট করে একটু আপনাদের আমি বলে দিই, যেটা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমাদের শর্ট টার্ম মেমোরি অর্থাৎ রিকল এবিলিটি, এগুলোকে কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। হঠাৎ করে আপনি গেছেন, চট করে কিছু মনে করতে হবে, সেটা বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া আমাদের লজিক্যাল মেমোরি, কোনো কিছু যুক্তি দিয়ে ভাবা, যুক্তি দিয়ে চিন্তা করা, এটাকেও কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। আমাদের বাক পটুতা, বাক চাতুর্য, এগুলো কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। বুধের ভালো প্রভাব থাকলে একজন মানুষ ভালো বক্তা হয়ে উঠতে পারে এবং উপস্থিত বুদ্ধিকেও কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। দেখবেন অনেকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলছেন, চট করে কোনো ডিসিশন কারেক্ট নিচ্ছেন। হয়তো ওনার অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশান ভালো নয়, কিন্তু এই বিষয়গুলো ওনার কিন্তু খুব শার্প। তো এগুলোকেও কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। এছাড়া স্কিন, যে কোনো ধরনের হেয়ার ওরিয়েন্টেড সমস্যা, অ্যাজমাটিক সমস্যার কিছু পার্ট বুধ কিন্তু এখানে রিপ্রেজেন্ট করে থাকে। অতএব বুধ নিচস্থ হলে আপনাদের এই জায়গাগুলো কিন্তু কিছুটা নেগেটিভে আসবে। এই জায়গাগুলো আপনার যে রাশি যে লগ্ন হোক না কেন, সেই রাশি লগ্ন ভেদে কিন্তু এই পার্টগুলো কিন্তু সমস্যা আসতে চলেছে। এছাড়া নার্ভাল সিস্টেমকেও বুধ রিপ্রেজেন্ট করে। নার্ভের পেশেন্টদের ক্ষেত্রে এই 23 মে অবধি সময়টা একটু ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট যেতে পারে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এবার আমরা লগ্ন রাশি ধরে ধরে আলোচনা করব। প্রথমেই আমি বলছি, লগ্নের ওপর ফল সবসময় অত্যধিক হয়। যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন, যদি লগ্ন না জানা থাকে তাহলে আপনি চন্দ্র রাশিটা ফলো করতে পারেন। ভিডিওটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার উৎসাহ বৃদ্ধি করতে এবং অন্য বন্ধুদের দেখার জন্য একটু সাহায্য করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এবং নতুন বন্ধু যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। আমাদের ফেসবুক পেজের সঙ্গে আপনারা রেগুলার আপডেট ঠিক সময় পেতে যুক্ত থাকতে পারেন। তবে এবার জেনে নিই যে বুধের এই নিচস্থ প্রভাবে আপনাদের ওপর কী ফল আসতে চলেছে। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে বুধ যেহেতু 12th হাউসে যাচ্ছে এবং ইতিমধ্যে শুক্র কিন্তু এখানে এসে তুঙ্গস্থ হবে, তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি, খরচ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। আনএক্সপেক্টেড খরচ, যে খরচগুলো হয়তো আপনার না করলেও চলে, এরকম ধরনের খরচ কিছুটা বাড়তে পারে। এছাড়া গাইনি সমস্যা, কিছুটা লোয়ার অর্গান পেন, ব্যাক পেনের সমস্যা এই সময় বাড়াতে পারে। তবে বিদেশ যাত্রার যোগ বুধ অনুকূল সময় এই সময় আনতে পারে এবং পড়াশোনার প্রয়োজনে যারা বিদেশ যাত্রা করছে তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। বুধ বৃহস্পতির ঘরে অবস্থান করবে। বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের নবমে আছে। বৃহস্পতি কিন্তু পরবর্তী সময় ফিরে আসছে আপনাদের রাশির অষ্টমে। তো বৃহস্পতি অষ্টমে বক্রী অবস্থায় ফিরে আসার জন্য কিছুটা দ্বাদশ ঘর ওরিয়েন্টেড সমস্যা হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা না হলেও যারা বিদেশে অবস্থান করছে তাদের যদি জন্মছকে বৃহস্পতি বক্রী বা বুধ নিচস্থ থাকে, এই 23 মে পর্যন্ত সময়টা কিছুটা ডিফিকাল্ট এই সময় যেতে পারে। ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে বা আপনার ছকে যদি বুধ খুব ড্যামেজ থাকে, আপনার পতি পত্নী এদের হেলথ নিয়ে কিছু কিছু সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের যেটা হেলথ নিয়ে সমস্যা হয় সেই ধরনের সমস্যা হওয়ার চান্সেস আছে। রোগ ভোগ ইত্যাদি ঠিক করতে এই সময় কিছু ক্ষেত্রে হসপিটালে যাওয়া বা কোনো জায়গায় যাত্রা এই সময় করতে হতে পারে। এই বিষয়টা হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। তবে রবি রাশিতে তুঙ্গস্থ থাকার জন্য বেশ কিছু নেগেটিভিটি এলেও সেগুলোকে কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এটা একটা আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্টই বলতে পারেন। ডিটেলে জানতে প্রতিদিন যে দৈনিক রাশিফল সেটাতে কিন্তু চোখ রাখুন। সঙ্গে রবি তুঙ্গস্থ এবং শুক্র তুঙ্গস্থ ভিডিওটি পরপর আমি দিয়ে দেবো, এই ভিডিওর নিচের ডেসক্রিপশানে একটু চেক করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, বুধ কিন্তু এখানে একাদশে অবস্থান করবে এবং নিচস্থ। দ্বিতীয় পতি একাদশে যাবে, অবশ্যই আর্থিক যোগাযোগ আসবে এবং এই সময় শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থান ধারণ করবে। সেক্ষেত্রে আর্থিক যোগাযোগ অবশ্যই আসবে, অর্থপ্রাপ্তি, লোন প্রাপ্তি ইত্যাদি হতে পারে। কিন্তু হার্ড ওয়ার্ক এই সময় কিন্তু আপনাকে করতে হতে পারে। ফার্স্ট, আপনি যে এক্সপেকটেশানটা করেছেন, অর্থপ্রাপ্তির পথে বাধা নেই, কিন্তু আপনি ধরুন এক্সপেক্ট করেছেন কোনো একটা সামগ্রী বিক্রয় করে বা কোনো একটা ক্ষেত্র থেকে 1 লাখ টাকা পাবেন, সেখানে হয়তো আপনি গিয়ে পেলেন হয়তো 65,000। তো এই জায়গাটা কিন্তু কিছুটা খামতি বুধ এনে দিতে পারে। বুধ শুক্র যোগ এখানে কিন্তু
কমিউনিকেশান ভালো করবে, যে কোনো ধরনের কম্পিউটার সফটওয়্যার ওরিয়েন্টেড জায়গা, আইটি সেক্টরের জায়গা কিন্তু বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। কিন্তু বুধ যেহেতু দ্বিতীয় পতি, সেক্ষেত্রে কিছুটা আপনার কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু একটু আসতে সমস্যা হতে পারে। আত্মীয় স্বজনের হেলথ কোনো কোনো বিষয় একটু ডাউন সিচুয়েশন যেতে পারে, তবে তাদের থেকে কোনো বিষয়ে সাহায্য ইত্যাদি এই সময় পেতে পারেন। বুধের দৃষ্টি সরাসরি আপনাদের পঞ্চমে পড়বে। শেয়ার লটারি ইত্যাদি বিষয় থেকে যদি আপনার বুধ নিচস্থ থাকে লাভের বদলে লস হওয়ার কিন্তু চান্সেস আছে। ফিক্সড ফান্ডিংয়ে ইনভেস্টমেন্টের বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় দরকার। তবে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার হেলথ ইস্যু কিছু এই সময় কিন্তু থাকতে পারে। আরও ডিটেল আলোচনা জানতে, এই বিষয়গুলো আরও ডিটেলে জানতে দৈনিক রাশিফলটা চোখ রাখুন এবং সঙ্গে শুক্র তুঙ্গস্থ এবং সূর্য তুঙ্গস্থর ভিডিওটি দেখে নেবেন। আর একটা বিষয় একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে আঢাকা খাবার খাবেন না, এবং দ্বিতীয়ত এগ্রিমেন্টাল ডিল বা যেখানে কোনো সাইন করতে হবে এরকম কোনো সাইন করার জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন। লোন নেওয়া বা টাকা ধার দেওয়া যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। চলে আসছি আমরা এবার পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কী হতে পারে। মিথুন লগ্ন এবং মিথুন রাশির ক্ষেত্রে শরীর এবং মন এই দুটোকেই কন্ট্রোল করছে বুধ। মানসিক চঞ্চলতা, অস্থিরতা অবশ্যই থাকবে। কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে কিছুটা সমস্যা অবশ্যই হতে পারে। বুধ দশম স্থানে আপনাকে কর্মমুখর করে রাখলেও কাজের ক্ষেত্রে কিন্তু বার্ডেন, একটু প্রেসার এই সময় আসতে পারে। যদি আপনার শুক্র তুঙ্গস্থ থাকে বাচ্চাতে তাহলে সেরকম সমস্যা আসবে না। যদি শুক্র আপনার তুঙ্গস্থ না থাকে তাহলে কিন্তু এই সময় মূলত কাজের ক্ষেত্রে অত্যধিক প্রেসার, কিছুটা ওভার টার্গেট বা টার্গেট কোনো পরিমাণ বেড়ে গেল, এরকম ধরনের কিছুটা সমস্যা আসার একটা চান্সেস থেকে যাচ্ছে। শরীরের প্রতি অত্যধিক কেয়ারিং থাকতে হবে। টুকিটাকি সমস্যা, হরমোনাল সমস্যা ইত্যাদি আসতে পারে। বাড়িতেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, নতুন বাড়ি কেনা বা গাড়ি কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে অবশ্যই হবে। শুক্রের দৃষ্টি অবশ্যই এখানে পড়বে, এটা পজিটিভ পয়েন্ট, কিন্তু ভালো করে ফিচার্স ইত্যাদি না দেখে ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নেবেন না। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে। পড়াশোনায় রুটিন মাফিক কিছুটা অমনোযোগ থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে, এবং আপনাদের যে ডেলি রুটিন, আমরা সকাল থেকে একটা রুটিন সেট করে রাখি, আমাদের এই সময় ঘুম থেকে উঠবো বা প্রাতরাশ করে এই কাজগুলো করব, সেই ডেলি রুটিনে বা টোটাল যে রুটিনটা হয় সেখানে কিন্তু কিছুটা ঘাটতি বা ডেলি রুটিন মেনটেন হচ্ছে না, এরকম ধরনের সমস্যা আসতে পারে। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ অন্যান্য পয়েন্ট ঠিক আছে। আরও ডিটেলটা জানতে সূর্য তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ এবং ডেলি যে রাশিফলগুলি আপলোড করি সঙ্গে এপ্রিলের মাসিক রাশিফল, সেটা একটু ফলো করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু নবম স্থানে নিচস্থ হচ্ছে। বুধের একটা রাশি হচ্ছে আপনাদের দ্বাদশে আর একটা রাশি হচ্ছে তৃতীয়। তো এই যে কম্বিনেশনটা আমরা দেখছি, প্রথমত এখানে দেখা যাচ্ছে যেটা বুধ যতই শুক্রের সঙ্গে বসুক না কেন, এখানে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে আকস্মিক কোনো ডিলে বা বাধা এটা কিন্তু ফার্স্ট চলে আসতে পারে। আনএক্সপেক্টেড কিছু খরচ এই সময় কিন্তু বেড়ে যেতে পারে, যে খরচের হয়তো আপনি এক্সপেক্টেড করেননি। এ বিষয়ে খরচ কিছুটা বৃদ্ধি হবে। এবং বুধ এই নিচস্থ যদি আপনার বার্থ চার্টে থাকে, হওয়া কাজে কিন্তু কিছুটা বাধা পড়বে। হতে গিয়েও কেউ বললো হয়ে যাবে, কিন্তু আপনি দেখলেন সেটা কাজটা সময় মতো হলো না। অর্থাৎ এই টাইম ম্যানেজমেন্ট বা সময় মতো কাজ হওয়া এখানে কিন্তু একটু বাধার ইন্ডিকেট করছে হরস্কোপ। কোনো জায়গায় যাত্রা বা কমিউনিকেশান করতে হলে একটু বাড়তি সময় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ বুধ অবশ্যই আপনার থার্ড হাউসকে এখানে রিপ্রেজেন্ট করছে। তো হওয়া কাজে বাধা, একটু ডিলে, দেরি হওয়ার প্রবণতা এই সময় বাড়তে পারে। টাকা কোনো আশার থাকলে, পেমেন্ট কারোর থেকে পাওয়ার থাকলে সাময়িক কিছুটা লেট হওয়ার চান্সেস হরস্কোপে ইন্ডিকেট করছে। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন। বৈদেশিক ব্যবসা একটু বুঝে শুনে বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। তবে শুক্র তুঙ্গস্থ থাকলে এখানে কিন্তু কিছুটা, আমি যে নেগেটিভিটিগুলো বললাম তার তুলনায় অনেকটাই কম রেজাল্ট আপনারা এখানে ফিল করতে পারেন। পজিটিভের মধ্যে কিছু উচ্চশিক্ষা যোগাযোগ এই সময় আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসতে পারে। কম্পিউটার, আইটি বা সফটওয়্যার নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। এগুলো কিছুটা পজিটিভ রেজাল্ট এখানে বুধ অবশ্যই দিয়ে থাকবে। বিশদে জানতে দৈনিক রাশিফল সহ শুক্র তুঙ্গস্থ এবং সূর্য তুঙ্গস্থ ভিডিওটি দেখে নেবেন। রেগুলার আপডেট দেওয়া হচ্ছে এবং এপ্রিলের মাসিক রাশিফল আছে, নিচের ডেসক্রিপশন ওপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সোজা কথায় বলতে গেলে বুধ হচ্ছে আপনাদের অর্থপতি। আয় এবং সঞ্চয় দুটোরই অধিপতি বুধ। তো সেখানে বুধ অষ্টমে যাচ্ছে। এক্সপেক্টেড কিছু আয় বা হঠাৎ কিছু গেন প্রাপ্তি এই সময় কিন্তু হতে পারে। মামলা মোকদ্দমা সিভিল চললে সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে। এখানে বুধ এখানে পজিটিভ ফল দেবে এবং আপনার বাধাপ্রাপ্ত হয়েছে এমন কোনো কাজ সেটা কিন্তু হট করে এই সময় হয়ে যেতে পারে, মানে অ্যাচিভ হয়ে যেতে পারে। এটা একটা ভালো পয়েন্ট।
কর্মক্ষেত্রে আকস্মিক চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, বুধের এখানে প্রভাবটা বুধের কাজ করবে। হঠাৎ কোনো চেঞ্জ, হঠাৎ কোনো পরিবর্তন আকস্মিক আসতে পারে, কিন্তু অষ্টমস্ত বুধ কিছু ক্ষেত্রে আপনার রিকল এবিলিটিতে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। রিকল করতে পারছে না, কোনো জিনিস হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। স্কিনের সমস্যা, চুলের সমস্যা, এই ধরনের সমস্যা কিছুটা আসতে পারে। এবং রুটিন মাফিক পড়াশোনায় কিছুটা ব্যাঘাত এই সময় আসতে পারে। আত্মীয় স্বজন বা বাড়িতে কোনো পোষ্য থাকলে তার হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকা অবশ্যই দরকার। ডিটেল আলোচনা অবশ্যই এখানে অনেক কিছু পজিটিভ আছে, যেমন সূর্য তুঙ্গস্থ আপনাদের রাশির, খুব ভালো রেজাল্ট এখানে পাবেন। শুক্র তুঙ্গস্থ হবে, এটাও একটা পজিটিভ পয়েন্ট। এই ভিডিওগুলি অবশ্যই দেখবেন। সঙ্গে আছে প্রতিদিনের দৈনিক রাশিফল এবং এপ্রিলের মাসিক রাশিফল। চেক করে নিন, একটু নিচের ডেসক্রিপশনে ভিডিওটি স্ক্রল করে আমার সঙ্গে যুক্ত থাকুন, তাহলে পরপর ভিডিওগুলি আপনারা সময় মতো আমি দিয়ে দেবো। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে বুধ স্বয়ং লগ্ন এবং রাশির অধিপতি, তো সেক্ষেত্রে আমি বলবো শরীর মন কিছুটা অস্থির থাকবে। শারীরিক ক্ষেত্রে কোথাও একটা স্ট্রেংথের অভাব এই সময় কিন্তু থাকতে পারে। বুধ সপ্তমে অবশ্যই অবস্থান করবে, এখানে শুক্র তুঙ্গস্থ হবে, কিন্তু বুধ নিচস্থ থাকার জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোম্যান্টিক ভাব বজায় থাকলেও শুক্রের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই সময়। নিজেদের সমস্যা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সমস্যা, পারিবারিক সমস্যা, সেগুলো নিজেরাই মিটিয়ে ফেলুন। অপর লোককে জড়ালে কিন্তু সমস্যা এই সময় বাড়তে পারে। সেটা আপনার আত্মীয় স্বজন যাই হোক না কেন, আপনি এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ছাড়া অন্য কাউকে যদি সমস্যার মধ্যে ইনভলভ করেন, সেক্ষেত্রে সমস্যা বাড়বে বই কি কমবে না, ফার্স্ট মাথায় রাখতে হবে। পার্টনারশিপ বিজনেসে একটু মিসকমিউনিকেশন হতে পারে বুধ নিচস্থ থাকার জন্য। এবং কর্মক্ষেত্রে একটু প্রেসারাইজ সিচুয়েশান, টার্গেট বাড়ছে, ওয়ার্কলোড বাড়ছে, এগুলো কোনো কোনো ক্ষেত্রে হওয়ার চান্সেস আছে। তবে একটা ভালো পয়েন্ট, আপনার যদি শুক্র তুঙ্গস্থ থাকে, শুক্র যদি স্ট্রং থাকে, এখানে বুধের নিচস্থ প্রভাব সেই অর্থে হয়তো আপনি ফিল করতে পারবেন না, কারণ শুক্র নেগেটিভিটিটা অনেকটাই কাটিয়ে দিতে সক্ষম হবে। এবং যারা মাস মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের একটু বুঝে শুনে কমেন্ট করতে হবে এবং সবার প্রতি ফেথ রাখা বা ট্রাস্ট করা সবসময় উচিত হবে না, একটু মাথায় রাখবেন। ডিটেলে জানতে আমি অবশ্যই বলবো দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন। সঙ্গে শুক্র তুঙ্গস্থ এবং সূর্য তুঙ্গস্থ হবে, এই দুটি ভিডিও নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, একটু স্ক্রল করে দেখে নিন, পেয়ে যাবেন, চেক করে নেবেন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলবো বুধ নিচস্থ হওয়ার জন্য কথা গোপন রাখুন। কিছুটা কোমরে ব্যথা বেদনার সমস্যা, লোয়ার অর্গানের সমস্যা, ব্যাক পেনের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। পিতার সঙ্গে কোনো বিষয়ে মতভেদ, তার স্বাস্থ্য নিয়ে কিছু কিছু সমস্যা এই সময় কিন্তু আসতে পারে। এবং বুধ যদি আপনার খুব ডিফিকাল্ট পজিশানে থাকে, শুক্র যদি আপনার তুঙ্গস্থ বা ইত্যাদি না থাকে, বিদেশ যাত্রার পথে আকস্মিক কিছু বাধা ফিল করতে পারেন, বা জন্মস্থান থেকে দূরে থেকে এই সময় কিছু বাধা ফিল করতে পারেন। এবং বুধ যেহেতু আপনার ভাগ্যস্থানকে কন্ট্রোল হচ্ছে, যেটা আজ হওয়ার কথা সেটা কাল হবে, যেটা কাল হওয়ার কথা সেটা পরশু হবে, এরকমভাবে কিছুটা ডিলে হওয়ার চান্সেস এই সময় কিন্তু বাড়তে পারে। তবে লোন প্রাপ্তি, ব্যাংকিং কাজে সফলতা, কোনো ইকোনমিক্যাল কাজে ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু বুধের প্রভাবে হতে থাকবে। এবং শুক্র এখানে উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য রোগ ডিটেকশন এই সময় কিন্তু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটু মহিলাদের সঙ্গে বিবাদ ঝঞ্ঝট এড়িয়ে চলাই শ্রেয়। ডিটেল আলোচনা অবশ্যই দৈনিক রাশিফলে হতে থাকবে রেগুলার, অবশ্যই সেখানে চোখ রাখুন। সঙ্গে মাসের মাসিক রাশিফল সহ সূর্য তুঙ্গস্থ এবং আপনাদের রাশির অধিপতি বা লগ্নাধিপতি শুক্র তুঙ্গস্থ হতে চলেছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আসছি এবার পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3-4টে জিনিস একটু মাথায় রাখতে হবে বুধ নিচস্থ হওয়ার জন্য। যদি ওখানে শুক্র তুঙ্গস্থ হবে, প্রথমত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝা একে অপরকে, কোনো বিষয় নিয়ে একটু একে অপরকে বুঝতে পারছেন না, কোনো একটা নেগেটিভিটি নিজেদের মধ্যে আসছে, এইরকম বিষয় একটু ভুল বোঝাবুঝি, যেটা হয়তো ভাবছেন সেটা হয়তো ভুল, সেরকম কিছু বিষয় আসতে পারে। আর দ্বিতীয়ত বুধ এখানে নিচস্থ রাখার জন্য পেটের গোলযোগ, শুক্র এখানে থাকবে, পেটের গোলযোগ এখানে বাড়তে পারে। পেটজনিত লিভার কিডনির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, অ্যাওয়ার থাকতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে বুধ যদি আপনার নিচস্থ থাকে, সেখানে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব ভীষণ মাত্রায় ফিল হবে, লাগাতার কনসেন্ট্রেশনে কিন্তু কিছুটা এখানে ব্যাঘাত ঘটতে পারে। যদি আপনার শুক্র তুঙ্গস্থ থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, যদি শুক্র তুঙ্গস্থ না থাকে তাহলে শেয়ার লটারি ইত্যাদি বিষয় কিন্তু কিছুটা আপনি অর্থ খুইয়ে আসতে পারেন, এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা দরকার। সন্তান কিছুটা কথার অবাধ্য হয়ে উঠছে, এরকম ধরনের প্রবৃত্তি কিছু বিষয় আসতে পারে। নতুন প্রেমের বিষয় আমি বলবো শুক্র তুঙ্গস্থ হওয়ার জন্য প্রেম আসবে, কিন্তু নতুন প্রেমের বিষয় একটু কেয়ারফুল থাকাটা আপনাদের উচিত হবে, ভালো করে যাচাই না করে পা দেওয়া উচিত নয়। ডিটেল আলোচনা দৈনিক রাশিফলে থাকবে এবং সঙ্গে সূর্য তুঙ্গস্থ এবং শুক্র তুঙ্গস্থর ভিডিওতে আলোচনা করা হবে। সঙ্গে আছে এপ্রিলের পূর্ণাঙ্গ মাসিক রাশিফল, পারলে অবশ্যই একবার দেখে নেবেন। ভিডিওটি স্ক্রল করে একটু নিচের ডাউন অ্যারোটা ক্লিক করুন, ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে, পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করবে 4th হাউস অর্থাৎ চতুর্থে, এখানে নিচস্থ হচ্ছে, সঙ্গে শুক্র অবশ্যই থাকছে এখানে। প্রথমত বলবো বুধ চতুর্থে আসার জন্য বাড়ি ঘর কেনাকাটির বিষয়ে নতুন যোগ আসতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেটস কোনো সামগ্রী ইত্যাদি কিন্তু এই সময় ক্রয় হওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। বিদ্যাযোগ অবশ্যই শুভ, ছোট কোনো কোর্স বা কোনো বড় কোনো হায়ার ডিগ্রি বা ইত্যাদির জন্য আপনারা প্রয়াস করতে পারেন, কিন্তু বুধ নিচস্থ থাকার জন্য কিছু ক্ষেত্রে যাদের অ্যাজমাটিক সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে, স্কিন ডিজিজ বাড়তে পারে, মায়ের হেলথ বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কোনো বিষয়ে একটু সমস্যা বাড়তে পারে, এবং আপনার মন কিন্তু কিছুটা এই সময় কোনো কোনো বিষয়ে শুক্রের জন্যই ভালো হলো, আবার বুধের জন্য মনটা কোনো বিষয় বিষণ্ণ হয়ে গেল, অস্থির হয়ে পড়লো, টেন্স হলো, এই ধরনের কিছু ঘটনা এই সময় ঘটার চান্সেস আছে। তবে বেশ কিছু ভালো রেজাল্টে আমরা এখানে পাচ্ছি। কর্মক্ষেত্রে ওভারঅল সিচুয়েশন ভালো থাকবে, একটু প্রেসারাইজ সিচুয়েশন কোনো কোনো বিষয় একটু থাকতে পারে। তো ডিটেল আলোচনা অবশ্যই আপনি দেখবেন দৈনিক রাশিফলে, সেখানে আমি রেগুলার আপডেট দিই, সঙ্গে সূর্য তুঙ্গস্থ এবং শুক্র তুঙ্গস্থর ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধ তৃতীয় ঘরে অবস্থান করবে। এই সময় সেলস, মার্কেটিং, টার্গেট ফিল্ড বা লোন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কমিউনিকেশন বাড়তে পারে, নতুন কোনো উদ্যম নেওয়ার জন্য, প্ল্যান করার জন্য এই সময়টা ভালো যেতে পারে। তবে অনলাইনে কোনো টাকা পাঠাতে হলে বা অনলাইনে কোনো টাকা লেনদেন করতে হলে সেখানে কিছুটা বাধা বা কিছুটা কোনো বিষয়ে টাকা আটকে গেল, এরকম ধরনের সমস্যা আসতে পারে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, হেলথের ইমপ্রুভমেন্টে কিছুটা ডিলে হতে পারে এই সময়, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে নতুন পরামর্শ, সলা পরামর্শ অবশ্যই পেতে পারেন, কিন্তু হেলথ ইমপ্রুভমেন্টে একটু ডিলে হওয়ার চান্সেস এই সময় দেখা যাচ্ছে। ভাই বোনের সঙ্গে কোনো কোনো বিষয় একটু মতের অমিল হতে পারে। যদি আপনার শুক্র তুঙ্গস্থ থাকে এই ফল অনেকটাই নেগেটিভ হয়ে যাবে বা আমার এই ফলটা অনেকটাই ফ্যাকাশে হয়ে যাবে যদি শুক্র তুঙ্গস্থ থাকে, নচেত কিন্তু এই নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম করতে পারে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। অন্যান্য জায়গায় বুধ থার্ড হাউসে অনেক কমিউনিকেশান আনবে, কন্ট্যাক্ট, নতুন ফ্রেন্ড, নতুন বন্ধুবান্ধব, নতুন যোগাযোগ, ক্লায়েন্ট ইত্যাদি আনতে পারে, এগুলো অনেকটাই পজিটিভ আবার রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, কারণ বুধ এখানে শুক্রর সঙ্গে বসে কিছুটা নিচস্থ প্রভাব কাটিয়ে তুলতে পারবে। ডিটেল আলোচনা অবশ্যই এখানে সূর্য তুঙ্গস্থ হয়েছে রাশির চতুর্থে, এটা অবশ্যই আপনাদের দেখতে হবে, একটা বড় পয়েন্ট, এবং শুক্র তুঙ্গস্থ হচ্ছে এটাও একটা খুব পজিটিভ পয়েন্ট, এবং প্রতিদিনের দৈনিক রাশিফলে আরও আপডেট আমি দিতে থাকবো, সঙ্গে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বুধ কিন্তু দ্বিতীয় নিচস্থ হচ্ছে, অবশ্যই এখানে শুক্র থাকছে। কথা বেছে যারা খান, কণ্ঠশিল্পী, এদের ক্ষেত্রে সময়টা অনুকূল অবশ্যই যেতে পারে, কিন্তু সূর্য তৃতীয় তুঙ্গস্থ, তারপরে মঙ্গল অবস্থান করছে চতুর্থে, বুধ দ্বিতীয়, কী করবে জানেন তো, তর্ক বিতর্কে আপনাকে ভীষণ মাত্রায় জড়িয়ে ফেলতে পারে অপরের সঙ্গে, ছোটোখাটো বিষয় একটু কথা কাটাকাটি বা কোথাও একটা গসিপ হচ্ছে, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বা সেইখানে আপনি জড়িয়ে পড়লেন কোনো বিষয়ে একটু তর্ক বিতর্কে, এই ধরনের ঘটনা কিন্তু প্রবণতা বাড়তে পারে। সেভিংসের দিকে খেয়াল রাখবেন, ব্যাংকে অর্থ বিনিয়োগ যারা করেছেন বা ব্যাংকে কোনো আর্থিক লেনদেন রেগুলার করেন তাদের বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার, কোনো ক্ষেত্রে ভুলভ্রান্তি না হয়ে যায় এই বিষয়টা একটু খেয়াল রাখা আপনাদের ক্ষেত্রে দরকার হবে। এছাড়া আঢাকা খাবার, কাটা ফল ইত্যাদি যতটা পারবেন অ্যাভয়েড করবেন, এই ধরনের খাবার থেকে কিছুটা ফুড পয়জনিং সমস্যা ইত্যাদি হওয়ার চান্সেস আছে। এবং এগ্রিমেন্টাল ডিল যে কোনো ক্ষেত্রে করার ক্ষেত্রে বা সাইন করার ক্ষেত্রে একটু ভালো করে কেয়ারফুল থাকবেন, কোনো বিষয়ে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে না তো, টুকিটাকি সিলি মিস্টেক লেখার ক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো জায়গায় এখানে ডিস্টারবেন্সের জায়গায় থাকছে না। হ্যাঁ, মামলা মোকদ্দমা নতুন করে ওপেন করতে হলে অবশ্যই এই টাইম পিরিয়ডটা 23 মে পর্যন্ত আপনার বার্থ চার্ট অ্যানালাইজ করিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে তবে কিন্তু এগোনো উচিত হবে। দেখে নিই এবার পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে। আপনাদের আরও জানতে ডিটেলটা দৈনিক রাশিফল এবং সূর্য তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ আলাদা আলাদা আপডেট দেওয়া আছে, নিচের ডেসক্রিপশানে একটু দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হতে চলেছে রাশিতে বুধ আপনার মানসিক চঞ্চলতা বাড়াতে পারে, কিছুটা স্কিনের সমস্যা, চুলের সমস্যা ইত্যাদি বৃদ্ধি করতে পারে, ব্রঙ্কিয়াল সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে। কিন্তু এই সময় বিবাহযোগ শুভ, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়তে পারে বুধ শুক্র যোগের প্রভাবে, এবং আপনার ক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিংস এই সময় হতে পারে। তবে যারা মাস মিডিয়ায় আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের ক্ষেত্রে নিজেদের কমান্ডের কারণে বা নিজেদের কোনো ভুল ডিসিশনের কারণে কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। তাহলে যে কোনো স্পিচ দেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেবেন, কিছু বিষয়ে ভুলভ্রান্তি থেকে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অ্যালার্ট থাকা এই সময় আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে উচিত হবে। ডিটেল আলোচনায় দৈনিক রাশিফল আপনারা পেয়ে যাবেন, এবং সূর্য তুঙ্গস্থ শুক্র তুঙ্গস্থর ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, এটা আপনাদের জন্য অনেকটাই ফলদায়ী হতে পারে। লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দেওয়া রইল। আমার কথা শেষ হচ্ছে, স্ক্রিনেও কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটে উঠছে, চাইলে দেখে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্য বন্ধুদের জন্য শেয়ার করতে ভুলবেন না। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সকলে ভালো থাকবেন, নমস্কার।